আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, আসলে সোনারঘাট মরা নদী ব্যারিস্টার সুমন ভাই যে শপথ করেছিলেন, দেখছিলেন যে সোনারঘাট মরা নদীর কাজ করাবেন। আসলে আমরা আসছি সেই জায়গাতে আজকে। আপনারা দেখুন এই মরা নদীর কাজ চলমান, এবং আমাদের এক ভাইয়ের সাথে কথা বলবো আমরা। ভাই কী বলেন সেটা আমরা শোনাবো আপনাদেরকে। আসলে এখানে 2 বছর দাঁড়িয়ে আছে, মানুষের সাথে কাজ চলছে। আসলে এক ভাইয়ের সাথে কথা বলছে, ভাই কী বলে শুনুন। সোনারগাঁ যত চলাফেরা করে সেই দিকে তার 100 রোডে না থাকে সিরিয়াল বাই সিরিয়াল একেবারে বারবার পছন্দ প্রায় 1.5 বিঘা জমি সোনারগাঁ দিচ্ছেন স্ট্যান্ড হবিগঞ্জের মতো এদিকে ঢুকবে আর এইদিকে বের হবে। তো এই কাজগুলো আমরা চলমান পাশাপাশি উনি বলছেন যে এদিকেও তৈরি করার জন্য আগামীকালকে থেকে শুরু করবো। এদিকেও হবে 1 কিলোমিটার, ওই সাইডেও 1 কিলোমিটার। তো এটা যে 1000কে আমি দেখতেছি আরও 6 মাস সময় লাগবে। যাই হোক, আমরা এই সোনারঘাটবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমন এমপি মহোদয়কে আমরা স্বাগত এবং মোবারকবাদ জানাই যে ওনার কল্যাণে আজকে এই পুরাতন কয় নদী আমরা পানি দেখতে পাচ্ছি। এই পূর্ব দিকটা কি আর খনন করবেন কিনা, নিচে যাবেন কিনা? অবশ্যই যাবো, গভীরতা করবেন? অবশ্যই যাবো। করবো আমরা জি, ময়লাটুকু নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? ময়লাগুলো ওইদিকে পানি ময়লাগুলো আমার 3 মাসের যে নষ্ট হয়ে যায়। আজকে আবার একটু আগে ওয়ার্কশপের লোক আসছিল, আমরা নাচ দিচ্ছি 1,01,265 টাকা। আর হচ্ছে আপনার কি লাগে, এটা 300টি রড দিয়ে যে আমরা কি বানাইতেছি, জালিয়া বানাইতেছি এইভাবে ময়লা যাতে না আসে ওই রকমভাবে আমরা এটা দিচ্ছি। এই 2-4 দিনের ভিতরে এটা লাগাই ফেলবো। শুধু জালিগুলোই লাগবে 1,01,265 টাকা। এইরকমভাবে আমরা কাজ চালাচ্ছি। উনি বলছেন যে এখন পর্যন্ত সরকারের কোনো ফান্ডিং নাই। প্রায় 73 লক্ষ টাকার মতো গতকালকে দেখলাম। এক্সপ্লোরেটার, পানির মেশিন, ট্রাক্টর ভাড়া, শ্রমিক সব কিছু মিলে প্রায় 73 লাখ টাকা প্লাস। এটা সম্পূর্ণ এই পর্যন্ত 100তম দিনে। তো ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের নিজস্ব অর্থ হয় না, নিজের পকেটের টাকা। ইতিমধ্যে সরকারের কোনো ফান্ডিং এখানে নাই। তো উনি একটা প্রজেক্ট প্রোফাইল জমা দিচ্ছেন 12 কোটি টাকার। ওইটা হইলেও আমার মনে হয় যে জুনের পরে যেহেতু বাজেট হবে ওইখানে হয়তো হবে আর কি। তো এরপরে বলছেন উনি হয় বা না হয়, যেহেতু উনি কাজে আসতেছেন এই কাজটা চলমান থাকবে। বৃষ্টি আসুক, জ্বর আসুক, যেভাবেই আসুক, বা অর্থনীতিরা কাজ কমপ্লিট করে আমরা কাজ করতে পারবো। বৃষ্টি হলে আমরা যারা দর্শক আছেন, যারা আছেন আমরা সকলকেই বলবো, এবং আরও যারা আছেন আমি সোনারঘাট সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো যে বেশি সময় অনেক বিমোহের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখবেন, সুস্থ থাকবে, সোনারঘাট মাধবপুরবাসী সুস্থ থাকবে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে। আমি বিশ্বাস করি গত 40 বছরে যে উন্নয়ন এই সোনারঘাট মাধবপুরে হয় নাই, আগামী 5 বছরে এটা কাবার হবে। কারণ এর একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। কারণ হচ্ছে কাজ করলেই কাজ হয়। আপনারা জানেন সুরমা বাগান, তারপরে হচ্ছে আপনার এই যে সাতচুরি জাতীয় উদ্যানে এখানে যাত্রী ছাউনি, এটা খুব বেশি টাকার কাজ না। এখন যাই দেখেন 50-60 হাজার টাকা খরচ করার পর এটা কত সুন্দর। তারপরে হচ্ছে দেখেন আমরাও রাজনৈতিক পরিবারের সন্তান, সেই হিসেবে গত 27 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় বলতে পারি টিআর কাবিকার শুধু নাম শুনছে, সইতে দেখছে না। মাত্র 2 কোটি টাকা উনি নিয়ে এসে একটা ওইসি ফেলাই দিচ্ছে। কার মসজিদে লাগবে, কার মন্দিরে লাগবে, কার মসজিদে লাগবে, কার মাদ্রাসায় লাগবে, কার গুরুস্থানে লাগবে আসেন। কিন্তু এগুলো আমরা শুধু শুনছি, আমরা কখনো চোখে দেখি না। তো ইতিমধ্যে এগুলোর কাজ চলতেছে, ইনশাল্লাহ আরও চলবে, আরও হবে। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের কাছে আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে করে এই মরা পুরাতন কয় নদী সহ এই সোনারঘাট মাধবপুরে যত সমস্ত অবহেলিত জায়গা আছে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই, সেই জায়গার মাঝে ব্যারিস্টার সুমন ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাতে আবার উন্নয়ন কাজ সাধিত করবেন বলে আমি বিশ্বাস করি। মধ্য অংশটি কি শেষ, মানে খনন কাজ শেষ? খনন বলতে আমরা তো খনন করি নাই, জাস্ট খালি ময়লাগুলো পরিষ্কার করছি। ওইটা উপরের যে কি ছিল প্যাকগুলো ছিল, খাতাগুলা, এগুলারে নিষ্কাশন আমরা করছি। এখন শুধু বালুগুলো রয়েছে, বালু যেখানে আর ময়লা নাই। তাহলে নদীর মধ্যখানে আর কোনো কাজ নাই? নদীর মধ্যখানে আর কোনো কাজ এই বছরে আর নাই আর কি। যদি আগামী বছর প্রয়োজন হয়, এটা তো প্রতি বছরই শুকাবে। গাইডওয়ালের জন্য এটা বোধহয় সরকারি অর্থায়ন ছাড়া সম্ভব হবে না, কারণ এটা অনেক ব্যয়বহুল কাজ। এটা ওই আপনি বলতেছেন যে মানে সরকারি টাকাগুলো যখন আসবে, যেগুলোর জন্য আসলে আবেদন করা হয়েছে, তারপর প্রতিদিনই আপনার 50-52 হাজার টাকা খরচ, যেটা এক্সপ্লোরেটার চলে।
বিজয় এক্সপ্লোরেটারের প্রতিদিন 3,10,765 টাকা। তারপর হচ্ছে ট্রাক্টর চলে, ট্রাক্টর হচ্ছে একটার ভাড়া হচ্ছে আপনার প্রতিদিন 3700 টাকা, প্রায় 4,000। তারপর হচ্ছে আপনার শ্রমিক আছে, মিলাইয়া অনেক টাকা খরচ। তো একটা মানুষের পক্ষে একার এটা আসলেই অসম্ভব। তারপরে উনি কষ্ট করে চালাচ্ছেন, তার খরচ করে উনি চালাচ্ছেন, আর উনি বলছেন যে এটা চলমান থাকবে, মানে ওনার অর্থায়নে মানে এটা চলতে থাকবে চলতে থাকবে। আচ্ছা সরকারের ফান্ডিং উনি পান বাগে না পান, আসলে পড়তে আলহামদুলিল্লাহ। তো আমরা বিশ্বাস করি ব্যারিস্টার সুমন, তো আমি আগেই বললাম যে এটা একটা ইতিহাস, এটা একটা ট্রেন্ড। উনি যেখানে মেম্বার অফ পার্লামেন্ট উনি এটা পাবেন, উনি এটা পাবেন টুডে টুমরো। আমরা যতটুকু জানি যে ওনার কাছ থেকে কিন্তু বিভিন্ন এমপিরা আরও শিক্ষা গ্রহণ করতেছে সারা বাংলাদেশে। এই তো বিভিন্ন এমপিরা বলতে আমরা তো, উনি যখন বললো যে আমি 2 কোটি টাকা পাইছি, অন্যান্য এলাকার মানুষ এটা জানতো